অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার বাসিন্দা মারাম মানায়া ৩৩ বছর বয়সী এই নারী ৩ সন্তানের মা। এর মধ্যে ৩ বছর বয়সী ২ যমজ মেয়ে। ২ মেয়ের মধ্যে মায়ান ২ বছরেরও বেশি সময় ধরে অ্যাজমাজনিত জটিলতায় শ্বাসকষ্টে ভুগছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই মায়ানের একবার শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। দাইর আল বালার আমেরিকান ফিল্ড হাসপাতালে চিকিৎসকদের চেষ্টায় সে সুস্থ হয়। এরপর মারাম প্রতিকারের জন্য যথাযথ চিকিৎসার অনুরোধ করেছিলেন। তার অনুরোধে চিকিৎসক তাকে কোনো রকমে হাতে তৈরি একটি শ্বাসযন্ত্র দেন। একটি প্লাস্টিকের বোতলকে স্পেসারের মতো করে কেটে তার সঙ্গে একটি ইনহেলার যুক্ত করা হয়েছে। কিন্তু শ্বাসকষ্টে আক্রান্ত এক শিশুর জন্য তা খুব বড় হয়ে যায়। মারাম জানান, যুদ্ধ শুরুর পর থেকেই মায়ানের অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। গাজা শহরের আল নাসর হাসপাতালের ডাক্তারের সঙ্গে মেয়ের চিকিৎসার জন্য তার নিয়মিত যোগাযোগ ছিল, কিন্তু যুদ্ধের মধ্যে তা ক্রমেই অসম্ভব হয়ে পড়েছে। যুদ্ধ শুরুর পর প্রথম সপ্তাহে ইসরায়েলি বাহিনী গাজা শহর ও উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার প্রথম আদেশ দেয়। কয়েক সপ্তাহ পর উত্তরের সীমানা ইসরায়েলিরা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। কেউ দক্ষিণ থেকে পার হওয়ার চেষ্টা করলেই তাকে বন্দুকের নিশানা করা শুরু করে ইসরায়েলি সেনারা। এর জেরে অসংখ্য রোগী তাদের চিকিৎসক, হাসপাতাল এবং যথার্থ চিকিৎসা থেকে বঞ্চিত হয়। মারাম জানান, একবার মায়ান শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার মুখ ফেনায় ভরে যায়। এর ফলে মারাম তাকে নিয়ে কাছাকাছি হাসপাতালে যান। একদম শেষ মুহূর্তে গিয়ে তাকে একটি ভেন্টিলেটর পরাতে পারেন তিনি। ভেন্টিলেশন নেবুলাইজারের উপর নির্ভর করতে হয় মায়ানকে, কিন্তু যুদ্ধের মধ্যে সাময়িক উপশম ছাড়া আর কোনো চিকিৎসা মেলে না। মারাম বলেন, যুদ্ধের দুর্ভোগের মধ্যে মা হিসেবে আমি অসহায়ত্ব অনুভব করি, কেননা নেবুলাইজার, অ্যান্টিবায়োটিক্স ও পেইন কিলার ছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনী গাজাকে বিভক্তকারী কথিত নেতজারিম করিডোর থেকে সরে যায়। এ সময় অল্প সময়ের জন্য পুরো গাজায় ফিলিস্তিনিদের চলাচল শুরু হয়, কিন্তু মারাম তার মেয়েকে নিয়ে আর গাজা শহরের আল নাসর হাসপাতালে ফিরতে পারেননি। ইসরায়েলি হামলায় হাসপাতালটি ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য ব্যবস্থাও পুরোপুরি ধসে পড়েছে। গাজায় প্রয়োজনীয় ঔষধের 40% ও 60% মেডিকেল সাপ্লাই শেষ হয়ে গেছে। আমেরিকান ফিল্ড হাসপাতালে মেয়ের চিকিৎসার জন্য হাতে তৈরি শ্বাসযন্ত্র দেখে হতবাক হন মারাম। তিনি প্রশ্ন করেন, এ শিশুর নিরাপদ চিকিৎসার অধিকার কোথায়? মায়ানের শ্বাসকষ্ট শুরু হলে তার যমজ বোন জুয়ানো চুপ হয়ে যায়। সে চেষ্টা করে তার বোনের শ্বাসকষ্ট লাঘব করতে। মারাম বলেন, দুজনের জন্যই তার কষ্ট হয়। শিশুদের শৈশব এমনটি হওয়ার মতো নয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।